মানব জাতি তথা বিশ্ব শান্তির জন্য একটি ভয়াবহ দুঃসংবাদ। গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রের সেনাবাহিনী এবং আগ্রাসী মার্কিন সেনাবাহিনী এবার আইন করে এক হয়ে যাচ্ছে। আমেরিকার কংগ্রেস নিঃশব্দে এই ভয়াবহ বিল পাশ করতে চলেছে, যে বিলের জোরে ইসরায়েল আমেরিকার সমস্ত সামরিক অস্ত্রশস্ত্রের মালিক হতে যাচ্ছে। ইসরায়েল এমনিতেই বিশ্ব শান্তির জন্য একটি বড়সড় হুমকি। যে ইসরায়েল রাষ্ট্র কেবলমাত্র 2023 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 4 লক্ষ মানুষকে খুন করেছে, কেবলমাত্র গাজা ভূমিতেই এই 3 বছরে 85,000-এরও অধিক মানুষকে খুন করেছে যে ইসরায়েল রাষ্ট্র, সেই ইসরায়েল রাষ্ট্র এবার সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের সকল সৈন্যবাহিনী এবং আমেরিকার যে বিপুল সামরিক অস্ত্র ভান্ডার রয়েছে তার আইনি নিয়ন্ত্রণ পেতে চলেছে আমেরিকার আনা আইনের বলেই। এই ঘটনা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য যথেষ্ট। আগামী দিনে পৃথিবীতে ধারাবাহিকভাবে শান্তির ব্যাঘাত ঘটতে চলেছে, কারণ এই মুহূর্তে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ক্রুর হাসি হাসছেন, কারণ এতদিনের স্বপ্ন ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে বলিয়ান হয়ে গোটা মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা মহাদেশ এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে দখল করে গ্রেটার ইসরায়েলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ইসরায়েল বড় সড়ো স্বপ্ন পূরণ করতে চাইছিল এতদিন ধরে। আর সেই স্বপ্নের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে এই মুহূর্তে গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল এমনিতেই এত ক্ষুদ্র একটি রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে তাকে লেন্সের সাহায্য ছাড়া খালি চোখে প্রায় দেখা অসম্ভব। সেই ক্ষুদ্রাকৃতির আণুবীক্ষণিক রাষ্ট্রটি গোটা পৃথিবীতে ইতিমধ্যেই অর্থাৎ 1948 সালের জন্মের পর থেকে যে পরিমাণ সন্ত্রাস সৃষ্টি করেছে তা এক কথায় নজিরবিহীন। আপনারা স্ক্রিনে দেখছেন এই লাল রং করা এই অতি ক্ষুদ্র যে বলয়, এটি হলো ইসরায়েল রাষ্ট্র। ভূমধ্যসাগরের তীরবর্তী জর্ডন এবং লেবাননের মাঝখানে প্রায় ত্রিভুজ আকৃতির একটা ক্ষুদ্র ভূখণ্ড। এই ইসরায়েল রাষ্ট্রটি ইতিপূর্বে তার চারিপাশের 15টি রাষ্ট্রকে আক্রমণ করার একটি কুখ্যাত নজির গড়েছে। এই ইসরায়েল রাষ্ট্র তার জন্মের পর থেকে পৃথিবীতে 2,85,000-এরও অধিক বোমা নিক্ষেপ করেছে এবং এই বোমাগুলির ওজন যদি হিসেব করা হয় তার পরিমাণ দাঁড়াবে 2 লক্ষ মেট্রিক টনেরও অধিক। পৃথিবীতে এখনো পর্যন্ত জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে আমেরিকা যে কুনজির স্থাপন করেছিল, সেই বোমার যা ওজন তার থেকে 14 গুণ অধিক বোমা নিক্ষেপ করেছে এই ক্ষুদ্র ইসরায়েল রাষ্ট্র। এই ইসরায়েল রাষ্ট্র আপনারা ম্যাপের হলুদ রং করা যে বিস্তীর্ণ দেশগুলো রয়েছে, এই প্রত্যেকটি দেশকে আক্রমণ করেছে এই ইসরায়েল রাষ্ট্র কোনো না কোনো সময়। এখন যেটা আসল ভয়, এতদিন ইসরায়েল রাষ্ট্র আমেরিকার কাছ থেকে এইড আকারে অর্থাৎ সাহায্য আকারে টাকা পেয়ে আসছিল, যে টাকা দিয়ে অস্ত্র কিনে পৃথিবীতে এতদিন ধরে খুন, রক্তপাত, রাহাজানি এবং অপরের জমি ছিনিয়ে নেওয়ার কাজ করে আসছে ইসরায়েল। এবার আইন করে আমেরিকার কংগ্রেস ইসরায়েলের হাতে আমেরিকার সমস্ত সামরিক অস্ত্র, প্রকৌশল, এআই এবং ইন্টেলিজেন্সকে উপহার দিতে চলেছে ইসরায়েলের হাতে। আশঙ্কার জায়গা এই, এবার থেকে ইসরায়েল গোটা পৃথিবীতে কি ভয়ানক ধ্বংসকাণ্ড শুরু করতে যাচ্ছে সেটা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। আমরা প্রত্যেকেই জানি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি আদতে নামে, কিন্তু এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বাদর নাশ করায় যিনি, তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু গোপন ফাইল বন্দী আছে যার সাহায্যে বেঞ্জামিন নেতানিয়াহু অনায়াসে এই কৃতদাসের কান ধরে উঠাতে পারে, এই কৃতদাসের কান ধরে বসাতে পারে। তো বেঞ্জামিন নেতানিয়াহু সেই গোপন শক্তির দ্বারাই গোটা আমেরিকার কংগ্রেসকে হাতে করে ফেলেছে এবং আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলকে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছে মতো ব্যবহার করছে। যে স্বপ্ন ইসরায়েল গত 78 বছর ধরে দেখে আসছিল যে গোটা আমেরিকার সামরিক শক্তিকে ইচ্ছে মতো ব্যবহার করবে, সেই স্বপ্ন এবার
তার বাস্তবায়নের পথে এগোতে চলেছে। আর এটাই বিশ্বের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। গত পরশুদিন অর্থাৎ 30শে মে আল জাজিরাতে হেডলাইন হয়েছিল, কংগ্রেস অ্যাডভান্সেস ইউএস ইসরায়েল মিলিটারি ইন্টিগ্রেশন প্ল্যান।